ওয়েলকাম মাই ফেসবুক লাইভ। আছি কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কুকু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের টি-20-র কোয়ার্টার ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ভালুকা ইয়ংস্টার বনাম একটা কি মামলা মেহেদি ট্রেডার্স। আম্পায়ার আরমান ভাই ছিল, আম্পায়ার তো ভাই আমরা আপনাদেরকে দ্বিতীয়ার্ধের খেলা দেখাবো। প্রথমার্ধের খেলা দেখানোর সুযোগ হয়নি। দ্বিতীয়ার্ধে ভালুকা ইয়ংস্টার টসে জিতে ভালুকা ইয়ংস্টার কি হারছিল টসে? মেহেদি ট্রেডার্স টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 16 ওভার শেষে মেহেদি ট্রেডার্স 192 রানে সংগ্রহ করে। 193 তো টার্গেট, 194 টার্গেট, 193 রান সংগ্রহ করে। এখন আপনাদেরকে আমি মিনি স্টেডিয়ামের মাঠে নিয়ে যাই, দেখেন আপনারা। সাথে আছে মামুন ভাই। স্টেডিয়ামটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, যে টিম হারবে ওই টিমই বাদ। এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে যে টিম হারবে, আর যে টিম জিতবে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। অতএব এটাই ফাইনালের মতো, এখন থেকেই ফাইনাল শুরু। দুটি দলের জন্যই ফাইনাল। কোয়ার্টার ফাইনাল হচ্ছে হালকা প্রস্তুতি, সেমিফাইনাল হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। আপনারা যারা মাত্র লাইভে যুক্ত হলেন, লাইভটাকে শেয়ার করে দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেন। আমরা আছি কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে। কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, সংসদের খেলা হচ্ছে 19 তারিখ। স্মৃতি সংসদের খেলা 19 তারিখ। আপনারা যারা মেহেদি ট্রেডার্স বনাম ইয়ংস্টার ভালুকা আছে কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে। সেই প্রেক্ষাপটে দলীয় তাদের সর্বোচ্চটা চেষ্টা করবে যেন ভালো কিছু দিতে পারে তার দলকে। ইতিমধ্যে মেহেদি ট্রেডার্স কিছুটা খেলার মাঝখানে কিছুটা ভেঙে পড়েছিল, তাদের বেশ কয়েকটি উইকেট চলে গেছিল। কিন্তু শেষার্ধে অর্থাৎ ফিনিশারে যারা ছিল, তোফাজ্জল উনি খুব ভালো ব্যাট করেছে। তোফাজ্জল হাসান ভালো ব্যাট করেছে। আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে লাইভ করতেছি, ঠিক আমার পাশেই মেহেদি ট্রেডার্সের একজন ক্রিকেটার, মানে টিম সদস্য দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে শুনতে চাই তাদের বোলিং কম্বিনেশনটা কেমন ভাই আপনাদের? আলহামদুলিল্লাহ, রান তো পর্যাপ্ত পরিমাণ ভালোই করছি। আপনার সামনে গেলে আরো সুবিধা হয় আমার। লজ্জা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, রান তো ভালোই করছি। আচ্ছা, বোলিং এর প্রতি আস্থা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালোই আস্থা আছে। তো আশা করি ইনশাআল্লাহ ভালো রান করছি। ইনশাআল্লাহ আমরা বোলিংও ভালো, ইনশাআল্লাহ খেলা বিজয়ী হবো আমরা। আচ্ছা, ঠিক আছে। দুটি দলের জন্যই রইল শুভকামনা এবং দোয়া। ইয়ংস্টার ভালুকা সম্বন্ধে কিছু বলতে গেলে, শাকিল ভাই সম্বন্ধে বলতে গেলে, শাকিল ভাই টিম মালিক হিসেবে অত্যন্ত চমৎকার। সারা বাংলাদেশ যে খেলা নিয়ে থাকে, টিম মালিক শাকিল ভাই প্রবল চেষ্টা করেছিল যে, যেহেতু এটা একটা মিনি স্টেডিয়াম, মাঠটা অনেকটা বড় এবং দ্বিতীয়ার্ধে উইকেটটাও কিছুটা ব্যাটিংয়ের জন্য ভালো থাকে না, সেই সুবাদে সেও চেষ্টা করেছিল যাতে 150 রানের মাঝখানে, অর্থাৎ 150 রানের মধ্যে তাদেরকে আটকিয়ে দেওয়া যায়।
কিন্তু তাদের বোলিং কম্বিনেশন প্রথম দিকে খুব ভালো ছিল। হার্ড হিটার তোফাজ্জল এবং ফিনিশাররা অনেকে এসে সেই কম্বিনেশনটা ভেঙে দিয়েছে। কম্বিনেশনটা ভেঙে দিয়ে 193 রান করতে সক্ষম হয়। 193 রানে ব্যাট করতে নামছে ইয়ংস্টার ভালুকা। প্রথমেই আমি যদি আপনাদেরকে দেখাই, সোহান এবং ঈশান মনে হয় না? আসাদুল ব্যাটিংয়ে, স্ট্রাইকে সম্ভবত আসাদুল, নন স্ট্রাইকে সোহান, স্ট্রাইকে আসাদুল। গুটি গুটি পায়ে ব্যাটিং ক্রিজে তারা নামছে। স্ট্রাইক প্রান্তে কি আসাদুল না? হ্যাঁ, স্ট্রাইক প্রান্তে আসাদুল, নন স্ট্রাইকে সোহান। সোহান না নাম তার? আপনি না জানেন ভালো সোহানই তো মনে হয়, কিন্তু বাইরে না, এটাতে এমনি জাস্ট ভিডিও, এটাতে ইয়ে করতেছে, লাইভ করতেছে। আমার সাথে একেবারে সেম প্লেস থেকে দাঁড়িয়ে আমি আর মামুন ভাই, যেহেতু এখানে একটা মিনি স্টেডিয়াম, অনেক রোদ, একসাথে এক ছাতার নিচ থেকে লাইভ করতেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা মাত্র লাইভে যুক্ত হলেন। তাদেরকে জানাই আসি কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে যে দুটি দল অংশগ্রহণ করেছেন, মেহেদি ট্রেডার্স এবং ইয়ংস্টার ভালুকা। ইয়ংস্টার ভালুকার কথা আপনাদেরকে বলেছি যে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে টুর্নামেন্টের অংশগ্রহণ করে থাকে। হ্যাঁ, খেলা স্টার্ট। ব্যাটিংয়ে আসাদুল, বোলিংয়ে প্রথম বলটাই সজোরে হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে না হওয়াতে কোনো রান যোগ নয় ইয়ংস্টার ভালুকার অফিসিয়াল স্কোরবোর্ডে। রান যা ছিল তাই, অর্থাৎ 0 উইকেট 0 ওভারের প্রথম বল, দ্বিতীয় ইনিংসের প্রথম বল। ধন্যবাদ জানাই লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে। সকলে লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন, দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেন। কিছুটা কাট শট খেলেছিলেন আসাদুল, শর্ট লেগ অঞ্চল দিয়ে একটি রান, সেই সাথে দলীয় রান ইয়ংস্টার ভালুকার অফিসিয়াল স্কোরবোর্ডে একটি রান যুক্ত হলো। প্রথম আমার একটু হেল্প করতেছে মামুন ভাই, এরপরে ধারাভাষ্য আসবে মামুন ভাই, আমি ধারাভাষ্য থেকে যাব। একটি ওভার আমি ধারাভাষ্য করব, দ্বিতীয় ওভার থেকে মামুন ভাই করবে। আমরা দুজনেই এক জায়গা থেকেই ধারাভাষ্য দিব। ইয়ংস্টার ভালুকা ইতিমধ্যে এই কিশোরগঞ্জের মাটিতে দুটি ফাইনালে অবস্থান করছে। আজকে যদি তারা জিতে তাহলে হয়তো তারা সেমিফাইনাল। এরপর প্রথম বলেই সজোরে হাঁকিয়েছেন ঢাকা থেকে আগত সোহান খুব ভালো ব্যাট করে থাকে। প্রথম বলেই 6, সেই সাথে দলীয় রান 7 রান। প্রথম ওভারের চতুর্থ বল 7 রান, 194 রানের টার্গেটে ব্যাট করতেছে ইয়ংস্টার ভালুকা। আপনাদেরকে যদি ইয়ংস্টার ভালুকার টিম কম্বিনেশন যদি জানাই, কিছুটা লো ফুল টাচ বল ছিল, দেখে শুনে সোহান ফাইন লেগ অঞ্চল দিয়ে খেলার চেষ্টা করেছিল, কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে খেলতে পারেনি। সরাসরি উইকেট কিপারের হাতে তার গায়ে লেগে, অর্থাৎ অতিরিক্ত একটি রান। ব্যাটিংয়ে আসাদুল, দলীয় 8 রান। প্রথম ওভারের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের লাস্ট বল। ব্যাটিংয়ে আসাদুল খুব দেখে শুনে ব্যাট চালিয়েছিল, সরাসরি উইকেট কিপারের হাতে, ফলে
কোনো রান নয়, আমি একটু ভুল বলেছিলাম। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম ওভারের লাস্ট বল, আমি আগের বলটা লাস্ট বল বলেছিলাম, একটি অতিরিক্ত রান হয়েছিল। আনিসুর রহমান আলমাস ভাই, সানি ভাই আজকে নেই, সানি ভাই সম্ভবত অন্য কোথাও খেলা আছে। আজকে আমি আসলে আসাদুল খেলেছিল, ঠিক আমি আপনাদের বলেছি আসাদুল খুব ভালো করেছে, 4টি রান, সেই সাথে 12 রান, এক ওভার শেষে দলীয় রান 12 রান। আমি এ পর্যায়ে মামুন ভাইকে একটি ওভার ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মামুন ভাই। থ্যাংক ইউ এতক্ষণ এত সুন্দরভাবে আপনি ধারাভাষ্য দেওয়ার জন্য। 194 রান টার্গেটে ব্যাট করছে বালুকা ইয়ংস্টার। দ্বিতীয় ওভার বল করার জন্য আসছেন বলাটার নাম নাকি আসিন ভাই? রিয়াজ 194 রানের টার্গেট। না এই যে এখন যাইছে 194 রানের টার্গেট। যারা লাইভে মাত্র যুক্ত হলেন, ভালো বল, বিশেষ করে সেলিম ভাই নতুন বল রিয়াজ মাহমুদ, তোমাকে জানাই তুমি জানতে চেয়েছো কত রানের টার্গেট? 194 রানের টার্গেট। 194 রান টার্গেট। দ্বিতীয় ওভারে খেলা রানিং, দলীয় রান 13 বালুকা ইয়ংস্টারের। স্ট্রাইক প্রান্তে আছে আসাদুল, বলার প্রান্তে সেলিম হোসেন। দেখা যাক রান চেঞ্জ হয় কিনা। অনেক রান এতে বললেই দেবো নাকি? এবার ভালো বল, স্লো ডেলিভারি, ব্যাটে বলে কানেকশন হয়নি, ডট বল। দ্বিতীয় ওভারে খেলা রানিং, স্ট্রাইক প্রান্তে আছে আসাদুল। আপনারা যারা যারা ব্যাটসম্যানকে চিনেন কমেন্টস করে জানিয়ে দিন। 15 ওভারে ম্যাচ, 194 রান, অনেক রান। এবার অবশ্যই ইনসাইডে হয়েছিল বল, অবশ্যই ট্রাউজারের ভিতরে বল প্রবেশ করে টাইম পেনাজিয়া এই মুহূর্তে ভালো বল করে যাচ্ছে সেই দুর্দান্ত হাত সরাও। কোথায় থেকে হাত সরাবো? আবারও ভালো বল, হাত কোথায় থেকে সরাবো ভাইয়া? স্ট্রাইকে সুহান ভাই, থ্যাংক ইউ, সমস্যা নাই। সুহান স্ট্রাইক প্রান্তে আছে সুহান, ওই পরে না কোনো কিছু লড়ে না। স্ট্রাইক প্রান্তে আছে সুহান, বলার প্রান্তে সেলিম। দুর্দান্ত বল করে যাচ্ছেন। দ্বিতীয় ওভারে খেলা রানিং, 13 রান। আরাফাত রহমান কুকু স্মৃতি টি20 ক্রিকেট টুর্নামেন্টের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল। এই কোয়ার্টার ফাইনালে কিন্তু আরো 3টি ম্যাচ বাকি আছে। আজকে যে টিম জিতবে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। এই মুহূর্তে স্টেট ড্রাইভ চক্কা সেই সুহানের ব্যাট থেকে দুর্দান্ত একটি চয়ের মার। দলীয় রান 19, 194 রান টার্গেট। ক্যামেরাতে তারা ভাই মুসলিম ভাই ক্যামেরা থেকে তো আমার হাত নাই, তবে কই কোনো সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও ভালো বল, কিছুটা কাট শট খেলার চেষ্টায় প্লেয়ার রয়েছে, ডট বল। সেই সাথে দ্বিতীয় ওভারের সমাপ্তি, দলীয় রান 19 বালুকা ইয়ংস্টার। 19 রান, 194 রান টার্গেট। স্ট্রাইক প্রান্তে আসছেন আসাদুল, লেফটি ব্যাটসম্যান আসাদুল। বলার আসছেন সেই সানি। দুর্দান্ত একটি ওভার করেছেন প্রথম ওভার। একদম ক্লিয়ার।
এই আরে যাই এই বেটা মিয়া বড় মানুষ দিলে না খরচ করে আস্তে এবার তুলে মেরেছেন আসাদুল, সেই সাথে কিন্তু ক্যাচ মিস। নয়ন হাসান লাদেন লিখেছেন আজকের লাইভটা সুন্দর, থ্যাংক ইউ। আসলে সব সময় চেষ্টা করি যেন ভালো সুন্দরভাবে করা যায়, যতটুকু পারি। মুস্তাকিম আজকে 0 রান করেছে আর তারা 25 রান। তৃতীয় ওভারে খেলা রানিং, প্রথম বলে কিন্তু আসাদুল ক্যাচ তুলে দিয়েছেন, ঠিক আছে, ক্যাচ তুলে দিয়েছেন, ক্যাচটি কিন্তু নিতে পারেনি সেলিম সম্ভবত। হ্যাঁ, 15 ওভারে ম্যাচ, এস এম রবিন ভাই। 15 ওভারে ম্যাচ, তৃতীয় ওভারে খেলা রানিং, দলীয় রান 20। এখন পর্যন্ত কোনো উইকেট হারাতে হয়নি। বালুকা ইয়ংস্টারের স্ট্রাইক প্রান্তে আসছেন সুহান, প্রস্তুত বোলার সানি। এবার ভালো বল, ব্যাটে বলে ঠিক মতো টাইমিং হয়নি, ডট বল। সরাসরি শর্টম্যান নাজমুল ভাইয়ের হাতে। অনেক রান টার্গেট, রান কিন্তু শুধু নিতেই হবে, তারপরেও যদি শেষ হয় আর কি। 194 রান 15 ওভারে কিন্তু একদম 13 উপরে রান রেট। আসলে প্রতি ওভারে 13 করে রান রেট অনেক কিছু, অতএব প্রতি ওভারে 2টি বাউন্ডারি আর 2-3টা সিঙ্গেলও নিতে হবে। সেই সাথে কিন্তু ডট বল খেললে হবে না। প্রথম 4 ওভার পাওয়ার প্লে, তৃতীয় ওভারে খেলা রানিং, দলীয় রান 21। এখন পর্যন্ত মেহেদি ট্রেডার্সের বলাররা কিন্তু ভালো বল করে যাচ্ছে। স্ট্রাইক প্রান্তে আসছেন আসাদুল। সুহান কাট করে রান দিয়েছেন আসাদুলকে খেলার জন্য। আসাদুল দেখা যাক কি করে। আসাদুল একটি লাইফ পেয়েছে, তার জীবন ফিরে পেয়েছে। আমরা দেখি অনেক ম্যাচে যে জীবন ফিরে পাওয়ার পরে কিন্তু নতুন জীবনটা অনেক সুন্দর হয়। প্রস্তুত আসাদুল, এবার সরাসরি পায়ে বল, কিন্তু তারম্যান ভালো ফিল্ডিং, ডট বল। দেখা যাক আসাদুল কি তার বালুকার হয়ে তার ব্যক্তিগত কত রান সংগ্রহ করতে পারে। প্রস্তুত বলার সানি, দুর্দান্ত বল করে যাচ্ছেন। তৃতীয় ওভারে খেলা রানিং, ব্যক্তিগত 2 ওভারে বল করছেন সানি। স্ট্রাইক প্রান্তে আছেন আসাদুল। এবার ফুলটা স্লো ফুলটা ছিল, কিপার মিস, সে সাথে কিন্তু বাইরে 4টি রান। এবার কিন্তু তারা কিছুটা পরাস্ত হয়েছে, তারা কিপার, ব্যাটসম্যান পরাস্ত, কিপারও পরাস্ত। সেই সুবাদে রান পেয়েছে বালুকা ইয়ংস্টার। 25 রানে পৌঁছেছে তৃতীয় ওভারে খেলা রানিং। প্রস্তুত আবারও সেই আসাদুল, বলার প্রস্তুত সানি। তৃতীয় ওভারে খেলা রানিং। যারা লাইভে সংযুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করবেন। আপনারা শেয়ার না করলে দূরের মানুষ কিন্তু দেখতে পারবেন, অতএব লাইভ খেলাটি দেখার সুযোগ করে দেন। আসাদুল চালিয়ে প্লেয়ার রয়েছে, 1টি রানে বেশি হবে না। সেই সুবাদে 1টি রান, সেই সাথে দ্বিতীয় ওভারে খেলার সমাপ্তি। আর দ্বিতীয় ম্যাচ কার? দ্বিতীয় ম্যাচ হচ্ছে মহিনন্দ একাদশ এবং তুহিন সুমন ফাইটিং একাদশ। দ্বিতীয় ম্যাচটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সবসময় জমজমাট হয়। সেই সাথে কিন্তু এবার বাতাস কিন্তু অনেক, আম্পায়ারকেও যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে আম্পায়ারের টুপি। অনেক বাতাস মাঠের মধ্যে। পরিষ্কার দেখো, 3 ওভার শেষ, দলীয় রান 26।
বালুকা ইয়ংস্টারের। টার্গেট হচ্ছে ভাই 194 রান টার্গেট, 194 রান টার্গেট, 194 রান টার্গেট। আর বাতাস, অনেক বাতাস, বেল পড়ে যায় বারবার, স্টাম্পের বেল কিন্তু বারবার পড়ে যাচ্ছে বাতাসের জন্য, প্রচুর বাতাস, বাতাসের জন্য বেল বারবার পড়ে যাচ্ছে। বাতাস অনেক বেশি, বল পড়ে যাচ্ছে বারবার, প্রচন্ড বাতাস, বাতাস অনেক বেশি। চতুর্থ ওভারে খেলা রানিং বল করার জন্য আসছেন সেলিম। দেখা যাক, ব্যক্তিগত প্রথম ওভারটি ভালো বল করেছেন। ও মাই গড, প্রথম বলেই দুর্দান্ত একটি চয় সে আসাদুলের ব্যাট থেকে। আসাদুল কিন্তু প্রথম বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। আরে তা ভাঙবো থামবো করে, এবার কিন্তু আবেদন হয়েছে। আরে মেয়েটা ভাঙবো তো বাতাস বেশি যায় লাগি তোর কাছে। প্রচুর বাতাস, কে বাতাস, একটা তার আছে না, তৃতীয় ওভারে খেলা রানিং, দলীয় রান 32। এবারও শর্ট বল, আসাদুল দেখিয়ে দিয়েছেন যে আমাকে শর্ট বল দাও, দেখো আমি কি করি। এবার কিন্তু দুটি ছক্কা হাঁকিয়েছেন সে আসাদুল। নতুন জীবন ফিরে পাওয়ার পর কিন্তু প্রথম জীবনটি ফিরে পাওয়ার পর নতুন জীবনটা সুন্দরভাবে শুরু করেছেন আসাদুল। আসাদুল এবার ঠিক দেখার মতো ব্যাট করে যাচ্ছেন। এই মুহূর্তে বালুকার 38 রান, চতুর্থ ওভারে খেলা রানিং, চতুর্থ ওভারে খেলা রানিং 38 রান, দলীয় রান 38। আবারও কাভার ড্রাইভ, 4টি রান, 4টি রান আসাদুলের ব্যাট থেকে। আসাদুলের ব্যাট থেকে এবার আসাদুল জ্বলে উঠেছে। ভালো বলছিল, দেখে শুনে কাট করে একটি রান সংগ্রহ করে নিলেন সেই আসাদুল। এখন পর্যন্ত স্ট্রাইক প্রান্তে রয়েছেন ওপেনিং সোহান এবং আসাদুল। এই মুহূর্তে চতুর্থ ওভারে খেলা রানিং, দলীয় রান 43 বালুকা ইয়ংস্টারে। মেহেদি ট্রেডার্স 193 রান করেছে, 194 রান টার্গেট, অনেক রান। এমনি সোহান খান বেস্ট অফ লাক, যে আর জসিম ইসলাম লিখেছেন। হ্যাঁ, অবশ্যই সবার প্রিয় খেলোয়াড় এবং প্রিয় টিম, প্রিয় বোলারকে সবাই সাপোর্ট দিবেন নিজ নিজ জায়গা থেকে, তাহলে তারা আরো উৎসাহ পায়। এই মুহূর্তে একটি হোয়াইট বল, আরো একটি রান বালুকা ইয়ংস্টারের। দলীয় সংগ্রহ 44, চতুর্থ ওভারে খেলা রানিং। ধন্যবাদ। 94 রান টার্গেটে ব্যাট করছে বালুকা ইয়ংস্টার। এই মুহূর্তে ধারাভাষ্যে আছেন বড় ভাই দেলোয়ার ভাই। ধন্যবাদ মামুন ভাই আপনাকে। ইতিমধ্যে আপনারা চতুর্থ ওভারের খেলায় গিয়ে আপনারা ইতিমধ্যে মামুন ভাই আপনাদেরকে সুন্দর ধারাভাষ্য দিয়েছে। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 47, কোনো উইকেট না হারিয়ে। ব্যাটিংয়ে আসাদুল, সোহান দুজনেই খুব ভালো ব্যাট করতেছে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে তাদের জ্ঞাতার্থে জানাই আমরা
আমি এবং মামুন ভাই আমরা দুজনই আছি কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে, সদর উপজেলা। আজকের এই খেলাতে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস মেহেদি ট্রেডার্স। মেহেদি ট্রেডার্স প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করে মেহেদি ট্রেডার্স 193 রান করতে সক্ষম হয় সব কয়টি উইকেটে, এবং ইনিংসের লাস্ট বল পর্যন্ত তারা মোকাবেলা করে 193 রান করতে সক্ষম হয়। অপরদিকে ইয়ংস্টার ভালুকা 194 রানের টার্গেটে মাঠে নেমে 4 ওভার শেষে 47 রান করতে সক্ষম হয়েছে কোনো উইকেট না হারিয়ে। একটু পানির বিরতি চলল, যেহেতু এটা একটা মিনি স্টেডিয়াম, রোদও আজকে অনেকটা একটু বেশি। নতুন বলার নাম কি? নতুন বলার মাহি দেখে শুনে চালিয়েছিল আসাদুল, কিন্তু বলটি হোয়াইট। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি বৈধ নয়, যেহেতু লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বল, হোয়াইট। নাজমুল ভাই সেই সাথে দলীয় রান 48। মাহিন দেখে শুনে আসাদুল ব্যাট থেকে ঠিক স্ট্রেট বরাবর একটি 6। সেই সাথে দলীয় রান দেখাচ্ছি রিয়াজ মাহমুদ ভাই, সেই সাথে 54 রান। ভালুকা ইয়ংস্টার ক্রিকেট একাদশের 54 রান কোনো উইকেট না হারিয়ে। ধন্যবাদ রিয়াজ মাহমুদ মূল্যবান কমেন্ট করার জন্য। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। ক্যাচের মতো হয়েছে না, 6টি রান। যেহেতু আজান হচ্ছে, আজানের টাইমটাতে আমরা কোনো কমেন্ট্রি করবো না, আপনারা শুধু খেলা দেখেন, শুধু দেখে নেন। 60 রান পঞ্চম ওভারে খেলায় গিয়ে, অর্থাৎ পঞ্চম ওভারে খেলা চলমান। আজান শেষে আবার কমেন্ট্রিতে আসবো। আসাদুল খুব ভালো ব্যাট করে, আপনারা জানেন। अरे मैं मिस हम सातारे आता है No sulle. Hah? अच्छा ताऊ भी बात है सुना বাইরে কি পকেট রকেট মানে ওয়াইফাই কানেকশন বলা সেই আছে, ভালো স্পিড কিরম দেয়? আছে ভালোটা কিনলে ভালো। আপনি কত জানিস? এটা অনেক আগে কিনছিলাম, 2400 টাকা, অনেক আগে। ধন্যবাদ যারা মাত্র লাইভে যুক্ত হলেন, তাদেরকে জানাই আজকে কিশোরগঞ্জের সদর উপজেলা মিনি স্টেডিয়ামে
ভাদার্স ক্লাব আয়োজিত আজকের এই টি-20 ক্রিকেট টুর্নামেন্টে ভালুকা একাদশ ভার্সেস মেহেদী ট্রেডার্সের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। মেহেদী ট্রেডার্স প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 15 ওভার শেষে 10 উইকেটের বিনিময়ে মেহেদী ট্রেডার্স 193 রান করতে সক্ষম হয়। ইয়ংস্টার ভালুকা 194 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 ওভার শেষে ভালুকা একাদশ কোনো উইকেট না হারিয়ে 66 রান করতে সক্ষম হয়। ব্যাটিংয়ে আসাদুল সোহান। আসাদুল ভালুকারই ছেলে। আসাদুলকে যদি বিশ্লেষণ করে গত কদিন আগে ডিসি কাপ খেলাতে সে অনবদ্য একটি ক্রিকেট বলে সে অনবদ্য একটি ইনিংস উপহার দিয়ে পরপর কয়টা ইনিংস উপহার দিয়ে দলকে ভালুকা ক্রিকেট একাদশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যায় এবং ফাইনালের দিনে আরো ভালো করেছে। ফাইনাল খেলাটা আসাদুলের অনবদ্য ব্যাটিং থেকে জয়ের মুখ দেখায়। গতকালকে আসাদুল ময়মনসিংহের মুক্তাগাছাতে 57 রান করতে সক্ষম হয়। ধন্যবাদ ওস্তাদ ইমরান হাসান ইমু ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা মাত্র যুক্ত হলেন, ইয়ংস্টার ভালুকা 5 ওভার শেষে কত রান করছে? 5 ওভার শেষে 66 রান করতে সক্ষম হয়েছে কোনো উইকেট না হারিয়ে 194 রান। নতুন বোলার মুস্তাকিম। আসাদুল দেখে শুনে একটি সিঙ্গেল নিলেন, অর্থাৎ 1টি রান। নতুন বোলার মুস্তাকিম 6ষ্ঠ ওভারের প্রথম বল, সেই সাথে 66 রান কোনো উইকেট না হারিয়ে। সুদূর ঢাকা থেকে আগত রিয়াজ মাহমুদ, ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য। সোহান খেলেছেন 1 রান। সোহানের ব্যাট থেকে 1 রান 59। একটু নিচা করে দেন। স্ট্রাইকে আবার আসাদুল। নন স্ট্রাইকে সোহান। আসাদুল খেলেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে 6টি রান। সেই সাথে দলীয় রান 74। 6ষ্ঠ ওভারে খেলায় গিয়ে 6ষ্ঠ ওভার খেলা চলমান 74 রান ইয়ংস্টার ভালুকা একাদশের। 194 রানের টার্গেটে ব্যাট করছে ইয়ংস্টার ভালুকা। সিঙ্গেল, একটি ইজি সিঙ্গেল, একদম লো বল ছিল। দেখে শুনে আসাদুল স্কোয়ার লেগ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটে বলে হয়নি। ফলে ব্যাটের কানায় লেগে 1টি রান, একটা সিঙ্গেল রান হয়েছে। ধন্যবাদ জানাই মামুন ভাইকে। সোহানের ব্যাট থেকে আরো একটি 6-এর মার। ধন্যবাদ জানাই মামুন ভাইকে। এত সুন্দর প্রথম রাউন্ডের খেলা চলে, তবে কোয়ার্টার ফাইনালে এত সুন্দর একটি জায়গায় থেকে বেশ কয়েকটি খেলা আমাদেরকে দেখিয়েছেন। আমরা মামুন ভাইকে ফলো করেছি। আপনারা যারা এমডি মামুন ভাইকে ফলো করেন, মামুন ভাইয়ের লাইফটাকে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখে শুনে খেলেছেন। প্রান্ত বদল 1টি রান, 81 রান। আমার ওই পাশে জন্য বলছে তার ছায়া নেই।
এই বাবু উঠো। এই একটু শর্ত ভাইয়া। 6 ওভারে দলীয় রান 82। ভালুকা ক্রিকেট একাদশের 6 ওভার শেষে 82 রান। আসলে অনেক রোদ, রোদের কারণে শাহিন ছিলাম না, শাহিন। কিছুটা লাইভ দেখতে আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 6 ওভার শেষে 82 রান, 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 194 রান টার্গেটে ব্যাট করছে বালুকা ইয়ংস্টার। এ পর্যায়ে আমি ধারাবর্ষে আমন্ত্রণ জানাচ্ছি মামুন ভাইকে। মামুন ভাই, আপনি আপনার মূল্যবান ধারাবর্ষ দেন। থ্যাংক ইউ। এবার 7ম ওভারে বল করার জন্য আসছেন মাহি। স্ট্রাইক প্রান্তে রয়েছে রিয়াজ, তুমি ভালো ব্যাট করো আমি জানি। সুহান। এটা কি প্রথম ব্যাট করতে না ভাই? 194 রান টার্গেট, ভালো বল, ইউকার লেন্থে ডেলিভারি, সেই সুবাদে একটি রান। আপনার কই মাইক্রোফোন দেখুন না, মাইক্রোফোন দিয়ে আপনি একটু দূরে থাকে কথা বলবেন। তো বলছেন আস্তে আস্তে কথা বলবেন, তাহলে হ্যাঁ, আচ্ছা, সুন্দর কথা বলছেন। বাইট করি। আস্তে আস্তে বললেও তাহলে সমস্যা। প্রস্তুত সুহান, এবার তুলে মেরেছেন সুহান এবং বল সরাসরি সীমানার বাইরে। সেই সাথে আরো 6টি রান সুহানের ব্যাট থেকে। দুর্দান্ত ব্যাট করে যাচ্ছে সুহান। আসাদুল, তার আমি কথা বলছি তা ও আসাদুল, সরি আসাদুল। হ্যালো না, আরে কি একটা সমস্যা। না না দিতে না, সাতালে আমার সাথে ভিডিও রে সাতা গেছে ব্যাটিং আসাদুল কি বান্ধে গেল তার খুব ভালো ব্যাট করতেছে, আপনারা জানেন, সাতা ওরা গেছে। দেখতেছেন, আল্লাহ গো, দেখে শুনে খেলছে। এত রোদ আবার সাতা পড়ে গেছে উপরে। এখন আপনি কথা বলুন। কি একটা সমস্যা, টাইট করার মেশিন তো নাই রে। আর কিচ্ছু নাই, এটা কি সাতা হ্যাঁ থাকবো নি না থাকলে তো। এই বাবু ধরে রাখতে পারবা না? এই খেলাটা শ্যামাতে করেন দূরাতে আরো লাগলে বাড়িতে গরম লাগবে। রোদ না বেশি ভাই, মোবাইল তো গরম হবে বুঝলি না, প্রচুর রোদ। থাকবো হ্যাঁ, দুটো বান্ধব দিন শ্যামা যাইতা তুই। হ্যাঁ, প্রচন্ড রোদ। আপনাদের যদি লাইভটা দেখতে কোনো অসুবিধা হয় আমাকে একটু কাইন্ডলি জানান। প্রচন্ড রোদ, রোদের কারণে কিছুটা প্রবলেম। ধন্যবাদ জানাই লাইভে যারা মাত্র যুক্ত হলেন। ভাদার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত বা ভাদার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করছে, ইয়ংস্টার ভালুকা বনাম ইয়ংস্টার ভালুকা ভার্সেস মেহেদি ট্রেডার্স প্রথমেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে ইয়ংস্টার ভালুকা 193 রানের টার্গেটে ব্যাট করতেছে। ছোট ভাই চেয়ারটা নিয়ে আসো, চেয়ারটা নিয়ে আসো।
সরো সামনে। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 6টি রান। সুপ্রিয় দর্শক, যারা লাইভে যুক্ত আছেন সকলকে জানাই ধন্যবাদ। আছি কিশোরগঞ্জের ব্রাদার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত মেগা কোয়ার্টার ফাইনালের প্রথম কোয়ার্টার ফাইনালে। সেই সাথে বলতে না বলতেই সোহানের ব্যাট থেকে, শুধু ঢাকা থেকে আগত সোহানের ব্যাট থেকে আরও একটি 6-এর মার। মাত্র যারা লাইভে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলতেছিলাম, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত কিশোরগঞ্জের মিনি স্টেডিয়াম, সদর মিনি স্টেডিয়ামে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস মেহেদি ট্রেডার্স। মেহেদি ট্রেডার্স প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, ফলে ইয়ংস্টার ভালুকাকে 193 রানের একটি বিশাল স্কোর দাঁড় করিয়ে দেন। দেখে শুনে খেলেছেন, এ বল থেকেও আরো একটি 6। ইয়ংস্টার ভালুকা কোনো উইকেট না হারিয়ে কত রান করছে মামুন ভাই? কত রান হয়েছে? 113 রান। কোনো উইকেট না হারিয়ে ইয়ংস্টার ভালুকা 113 রান করতে সক্ষম হয়েছে। দেখে শুনে একটি সিঙ্গেল করে দিয়ে একটি রান সংগ্রহ করে নিলেন। দেখেন তো আমার সাউন্ড ঠিক আছে কিনা, ওটাতে দেখেন। 114 রান, আপনি দেখেন সাউন্ড ঠিক হলে বলুন না ঠিক আছে। যারা লাইভে যুক্ত হলেন মাত্র সকলকে জানাই ধন্যবাদ। লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। ভাই গাজীপুর থেকে আসছে সোহান ভাই, সনি আচ্ছা গাজীপুর, রিয়াজ মাহমুদ। আসলে আমরা গাজীপুরকে ঢাকা বলি যারা আমরা এই দক্ষিণ অঞ্চলে থাকি। আসাদুল, আসাদুল খেলেছেন মিড, ডিপ মিড অঞ্চল দিয়ে বিগ 6। আপনাদেরকে যদি আমি দেখাই, সেই বদ্ধভূমি পর্যন্ত প্রায় চলে গেছে বলটা। আসাদুল 8 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভালুকা একাদশের সংগ্রহ 120। আট ওভার শেষে ভালুকা ক্রিকেট একাদশের ইয়ংস্টার ভালুকা শাকিল বাই টিম 120 রান করতে সক্ষম। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? 120 রান করতে সক্ষম হয় কোনো উইকেট না হারিয়ে। ইয়ংস্টার ভালুকা 193 রানের টার্গেট, 94 রানের টার্গেটে ব্যাট করতেছে। আবারও সোহানের ব্যাট থেকে আবারও একটি 6। কিছুটা এলোমেলো মনে হচ্ছে মেহেদি ট্রেডার্সের বলারদেরকে। আপনাদেরকে যদি পুরা ভিউটা দেখাই স্টেডিয়ামের, দেখেন ওই গ্যালারিতে বেশ কিছু দর্শক। প্রথম উইকেটের পতন ইয়ংস্টার ভালুকার। ব্যাটিং এ নামছে ইমরান। আপনার নন স্ট্রাইকে আসাদুল বেশ কিছু রান দলের জন্য উপহার দিয়েছে।
যা থেকে দল ইতিমধ্যে 120 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে বলবো আছি কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস মেহেদি ট্রেডার্স। মেহেদি ট্রেডার্স প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 15 ওভারে 193 রান করতে সক্ষম হয়। 194 রানের টার্গেটে ব্যাট করছে ইয়ংস্টার ভালুকা। ইতিমধ্যে নবম ওভারে খেলায় গিয়ে 8 ওভার শেষে তারা 120 রান সংগ্রহ করেছে। সকলকে খেলার মাঠে নিয়ে যায় নতুন ব্যাটসম্যান ইমরান, কিশোরগঞ্জের ছেলে ইমরান। চলে যাবেন। ইমরান প্রথমে নেমে ব্যাট চালিয়েছিল, ব্যাটে বলে নয়, ফলে এ বল থেকে কোনো রান নয়। মিসফিল্ডিং থেকে একটি রান। ব্যাটিংয়ে আসাদুল। আসাদুল ইতিমধ্যে দলকে বেশ ভালো কিছু রান উপহার দিয়েছে। দেলোয়ার হোসেন। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। বাংলায় দেলোয়ার হোসেন। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন ওয়াইড, ফলে আরো একটি অতিরিক্ত রান। আসাদুল দেখে শুনে খেলেছেন। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে আরো 4টি রান আসাদুলের ব্যাট থেকে। আসাদুলের কথা না বললেই নয়, তুমুল ভালো ব্যাট করে থাকে, খুব ভালো ব্যাট করে আসাদুল। বেশ পরপর তার কয়েকটা ইনিংসে অর্ধশত রান আছে। গতকালকে সে মুক্তাগাছাতে ইয়ংস্টার ভালুকাকে প্রায় 60 রানের মতো উপহার দিয়ে দলকে একটু ভালো জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। নবম ওভার শেষে 132 রান ইয়ংস্টার ভালুকার, 1 উইকেট। ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য। ব্যাটিং এ ইমরান, বোলিং নেম মাউন ভাই, বোলিং এ সানি। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড হয়েছে না। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড, ফলে অতিরিক্ত আরো একটি রান যুক্ত হলো ভালুকা ক্রিকেট একাদশের অফিসিয়াল স্কোরবোর্ডে। ফলে ভালুকা ক্রিকেট একাদশ ইতিমধ্যে 133 রান সংগ্রহ করতে খেলেছিলেন। ইমরান কিছুটা বিভ্রান্ত মনে হচ্ছিল, রান আউটের প্রবল সম্ভাবনা, কিন্তু মিশ্র, ফলে কোনো রান আউট নয়। স্ট্রাইকে সেই মারকুটে ব্যাটসম্যান আসাদুল ইতিমধ্যে অর্ধশত পূরণ করেছে, আপনারা জানেন। বোলিং এ সানি, লম্বা দেহি সানি খুব ভালো বল করে থাকে। আসাদুল, দেখা যাক কি হয়। ভালো বল, খুব ক্লিন ইয়র্কার ছিল,
ফলে আসাদুল দেখে শুনে বলটাকে মোকাবেলা করলেন। এ বল থেকেও কোনো রান নয়। ফলে ভালুকা ক্রিকেট একাদশের অফিসিয়াল স্কোরবোর্ড যা ছিল তাই 135। নবম ওভারের খেলা, 10ম ওভারের খেলায় গিয়ে যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ইয়ংস্টার ভালুকা এবং ব্রাদার্স ইউনিয়নের মেহেদি ট্রেডার্সের ওয়াটার 6 আসাদুলের ব্যাট থেকে। আপনাদেরকে যদি বলি ওয়াটার 6 আসাদুলের ব্যাট থেকে। বলতে না বলতে আসাদুলের ব্যাট থেকে আরো একটি ছয়ের দেখা। দেখে শুনে আসাদুল ডিপ মিড অঞ্চল দিয়ে আরো একটি 6টি রান। দশম ওভারের খেলায় গিয়ে বলার সানি খুব ভালো বল করেছিল। কিছুটা এলোমেলো বোলিং মনে হচ্ছে। মেহেদি ট্রেডার্সের আয়োজনে ব্রাদার্স স্পোর্টিং ক্লাব কিশোরগঞ্জ। দেখে শুনে খেলার মতো চেষ্টা, তো আসাদুলের গায়ে লেগে কোনো রান নয়। দশম ওভার শেষ খেলা, হ্যাঁ 10 ওভার শেষে ভালুকা ক্রিকেট একাদশ ইয়ংস্টার ভালুকা ক্রিকেট একাদশের 146 রান, 193 রানের টার্গেটে ব্যাট করছে ইয়ংস্টার ভালুকা। শাকিল ভাই টিম, স্ট্রাইকে ইমরান, কিশোরগঞ্জের ছেলে ইমরান, নন স্ট্রাইকে আসাদুল। বোলিং নেম মাউন্ট ভাই, বোলিং এর নাম কি? বোলিং মুস্তাকিমের প্রথম বল থেকে একটি দুর্দান্ত 4 হাঁকালেন ইমরান। মুস্তাকিম বোলিংয়ে, ব্যাটিংয়ে ইমরান। মুস্তাকিম বোলিং প্রান্ত থেকে ইমরান দেখে শুনে খেলেছেন, ফলে একটি রান। ব্যাটিংয়ে সে আসাদুল, যে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছে আপনাদেরকে। আসাদুলের দুর্দান্ত ব্যাটিং থেকে ভালুকা ইয়ংস্টার শাকিল ভাইয়ের টিম অনেকটা জয়লাভের দ্বার প্রান্তে। আবারও আসাদুল হাঁকিয়েছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে, বললাম একটু ডিপ লেগ, এক্সট্রা ডিপ লেগ অঞ্চল দিয়ে। আবারও আসাদুল, আবারও খেলেছেন। দুর্দান্ত ব্যাট করছেন আসাদুল। আসাদুলের কথা না বললেই নয়। আসাদুলের ব্যাটিং নৈপুণ্যে অনেকটা সহজ হয়ে গেছে ইয়ংস্টার ভালুকার জয়লাভ করা। আবারও হাঁকিয়েছেন
আসাদুলের প্রায় ১৭ রানের দ্বার প্রান্তে। সম্ভবত আর ৮ রান হলেই আসাদুলের ১৭ রান পূরণ হবে। আবারও হাঁকিয়েছেন এ বল থেকেও ৬ রান আসাদুলের ব্যাট থেকে। এগারো ওভার শেষে ইয়ংস্টার ভালুকার ১৭৩, হ্যাঁ, আর মাত্র ২১টি রানের প্রয়োজন। আসাদুলের ব্যক্তিগত রান কত? আসাদুলের ব্যক্তিগত রান ৯০+, ১৭ রানের কাছাকাছি। আসাদুল ৯৮ রান সম্ভবত। চালিয়েছেন এবং 6। এবারও চালিয়েছেন ইমরান। প্রবল রান আউটের সম্ভাবনা ছিল, কোনো রান আউট নয়। অবার্থ থেকে 5টি রান, অর্থাৎ ব্যাটসম্যানের প্রয়োজন 2 রান 17 রানে পৌঁছতে। ব্যাটিংয়ে আসাদুল। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই আছি কিশোরগঞ্জের মিনি স্টেডিয়ামে, সদর উপজেলা। আসাদুলের ব্যাট থেকে আরো 4টি রান, সেই সাথে আসাদুলের 17 রান 100 রান করতে সক্ষম হয়েছে আসাদুল। 100 রানের একটা অনবদ্য ইনিংস থেকে আসাদুল তার টিমকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং সেই সাথে আসাদুলের ইয়ংস্টার ভালুকা জয়লাভ করেছে। আপনাদেরকে যদি আমি দেখাই ইয়ংস্টার ভালুকার টিম মেম্বারদেরকে যদি দেখাই, ধন্যবাদ জানাই আসাদুলকে। 100 রান করে ইয়ংস্টার ভালুকাকে জয়লাভ করিয়ে দিয়েছে এবং ইয়ংস্টার ভালুকা, একটু আসাদুলের সাথে কথা বললাম, আপনাদেরকে একটু আসাদুলের, হ্যাঁ আচ্ছা
এখন আচ্ছা এ করি আপাতত আসাদুল্লাহ এখন শেষ করে দিলাম। এই মামুন ভাইকে দেখাই। মামুন ভাই অনেক পরিশ্রম করে আপনাদেরকে খেলা দেখায়। এই মিনি স্টেডিয়ামের বেশ কয়েকটা খেলায় মামুন ভাই আরেকটা খেলা আছে আজকে, হ্যাঁ আরেকটা কোয়ার্টার ফাইনাল আছে। আমি হয়তো চলে যাবো মামুন ভাই, আমি আসতেছি। মামুন ভাই কিছু রয়েছে, ওই যে কভারটা রয়েছে। আচ্ছা আসতে আসাদুল, আসাদুল ভাই আসসালামু আলাইকুম। আমার এই যে প্রিয় একজন মানুষ, এর খেলা হচ্ছে আপনাদের বিকালে খেলা, হ্যাঁ মানে কয়টায় শুরু হবে? দুইটায় শুরু হবে। আমি মনে হয় সম্ভবত চলে যাবো। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদের জন্য শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে। এই সৌরভ ধন্যবাদ। এই তো ভাই ভাই আসাদুল, হ্যাঁ জীবন, আসাদুল ভাই একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আচ্ছা বলেন। এটা কিপিং এ কেউ দোস্ত ভিডিওটা কেন দেওয়া যাবে? আমি একটু না এটা করছি আপনার এই একটু ভিডিও যদি ভাই কোনো মিস যায় আমার ভিডিও ভাই আপনার আচ্ছা দাঁড়াও তোমার সাথে কথা বলো। ধন্যবাদ জানাই সকলকে যারা পরবর্তী ম্যাচ তারকা কে খেলবে। আচ্ছা পরবর্তীতে অনেক তারকা আছে, যে জীবন আছে, অনেক লোক আছে। আমি শাকিল ভাই এবং আসাদুল দুজনকে দেখাচ্ছি। বিশেষ করে আসাদুলের কাছ থেকে এই অনবদ্য মানে 100 রান, এত সুন্দর একটা ইনিংস তুমি উপহার দিলা। তোমার একটু ব্যক্তিগত পারফরম্যান্স সম্বন্ধে তুমি বলো। আলহামদুলিল্লাহ ভাই একটু হাসি ভালো। শাকিল ভাই টিমেতে মোটামুটি 11 ম্যাচ খেললাম, 9টা দিয়ে আমি রান পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেই সাথে একটু শাকিল ভাইয়ের সাথেও কথা বলাবো, আসাদুলের সাথে। আসাদুলকে তো আপনারা চেনে নেন। শাকিল ভাই একটু এটা হাতে নেন। আমি যদি মনে করি টিম মালিক হিসাবে শাকিল ভাই সুনাম সারা বাংলাদেশে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি টিম মালিক হিসেবে শাকিল ভাই সারা। শাকিল ভাই আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই টুর্নামেন্টটা একমাত্র কিশোরগঞ্জের ইমরান এবং রাব্বির হাত ধরেই কিন্তু নেওয়া। এটা কিন্তু জানতাম না যে কিশোরগঞ্জ স্টেডিয়ামে এত বড় সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন হবে। এবং বিশেষ করে আমি যে দলের সমর্থক, ওই দলের মাজননীর ছেলের নামে টুর্নামেন্ট, এটা আরও বেশি আনন্দের ব্যাপার। মরহুম আরাফাত রহমান কুকুসিদি ক্রিকেট টুর্নামেন্টে আজকে আমরা টানা 4টিতে জয় পেয়ে ব্যাক টু ব্যাক মানে 4 ম্যাচ উইন, সেমিফাইনাল কনফার্ম। ইনশাল্লাহ এই টুর্নামেন্টে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হব, এই আশা আহ্বান ব্যক্ত করছি। এবং যারা এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করছে তারা যাতে আরও ভালো সামনে টুর্নামেন্ট আয়োজন করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমার টিমের সকল খেলোয়াড়দের এবং যারা আমাদের খেলা দেখেছেন সকল দর্শকদেরকে আমাদের মানে টিম ইয়ংস্টারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এবং দোয়া করবেন সকলে আমার টিম যাতে এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে। শাকিল ভাই আমি আরেকটু কথা বলবো, আমি মনে করি ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহে আপনার মতো একজন টিম মালিক খুঁজে পাওয়া কঠিন। আপনি ময়মনসিংহে ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে চান? আপনার ইনশাল্লাহ আমার বর্তমান বয়স চলতেছে 33, হয়তো বয়সের তারতম্যের হিসাবে মানে আমার যোগ্যতা এত বড় না, তারপরও সারা বাংলাদেশে যে কোনো মঞ্চে যেহেতু টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি, আশা করি আমার যদি আল্লাহ ওই রকম তৌফিক দান করে আমার ব্যবসা বাণিজ্য আরও যদি আমার ডেভেলপ করতে পারি, ময়মনসিংহ মানে নামে আগামীতে বিপিএল একটা টিম ধরার চিন্তা ভাবনা করতেছি। আমার পেজটাকে একটু মানে সকলেই আমি চেষ্টা করি আপনার খেলাতে সকলের খেলাই দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই। আপনাকে যে কোনো মাঠে আমি আমার খেলায় পেয়েছি, মানে আপনার রাশিটা এত সুন্দর। মানে আমি দেখছি আপনি 30টা ম্যাচে যদি আমার খেলা দেখতে গেছেন, 29টা আমি শুধু খালি মধুপুরের ফাইনালটা হারছিলাম কপালগুলো। মজার বিষয় হচ্ছে কি জানেন, মধুপুরের ফাইনালটা আমি লাইভ করিনি।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সকলকে যারা এত কষ্ট করে খেলা দেখলেন। এখন এইখানেও কিন্তু অনেক তারকা প্লেয়ার আছে, আপনাদেরকে দেখাই যে লিখন ভাই আছে, পরে এই যে জীবনটা আছে। ভাই সোহান ভাই, আমি ওটা দেখতেছি এইটাতে না এইখানে, এই যে এই যে দেখেন, এই যে লিখন ভাই আছে, সবাই আছে। এই বলে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে আমার জন্য দোয়া করবেন, পেজটাকে ফলো দিবেন, শেয়ার করে দিবেন, সকলকে আরো সুন্দর খেলা উপহার দিব।